সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা। এর জন্য আমি আগের ভিডিওতে মাধ্যমিকের জন্য মাধ্যমিক 2025 এবং টেস্ট পরীক্ষার জন্য গল্প অংশ এবং উপন্যাস কোনি অংশ এবং নাটক সিরাজদৌল্লা অংশ থেকে বড় কোশ্চেনের একটা সাজেশন দিয়েছিলাম। যারা যারা এখনও ভিডিওটি দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখে আসো। আজকে আমরা প্রবন্ধ অংশ, প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কিছু সাজেশন দিব এবং রচনা অংশ থেকে কিছু সাজেশন দেব। আমাদের প্রবন্ধ আছে দুটো, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী প্রবন্ধ থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন আসবে না, শর্ট কোশ্চেন আসবে এবং বড় কোশ্চেন আসবে। তাই প্রথমে হারিয়ে যাওয়া কালিকলম থেকে আগের বছর প্রশ্ন এসেছিল, মানে 2024-এ প্রশ্ন এসেছিল সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান, এই প্রশ্নটি এসেছিল। এবারের সবচেয়ে গুরুত্বের নিরীক্ষে সবচেয়ে প্রথমে আমরা রেখেছি আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতি নিজের ভাষায় লেখো। মানে কালি যে তৈরি করার পদ্ধতিটা গল্প অনুসারে বা প্রবন্ধ অনুসারে নিজের ভাষায় লেখো। 2 নম্বর, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এটার অনুরূপ প্রশ্ন হচ্ছে জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। এরও অনুরূপ প্রশ্ন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো। অথবা একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান, কি করে তিনি কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন? প্রবন্ধ অনুযায়ী লেখো। মানে এখানে যতগুলো প্রশ্ন বললাম সবগুলোর উত্তর এক। প্রশ্নগুলো আবার বলছি, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান, কি করে তিনি কালির ফোয়ারা খুলে দিয়েছেন? প্রবন্ধ অনুযায়ী লেখো। 3 নম্বর প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবই বলতে কি বোঝানো হয়েছে? সেগুলো অবলুপ্তির কারণ কি? 4 নাম্বার কোশ্চেন বা এখান থেকে লাস্ট কোশ্চেন আমি যেটা দিয়েছি, মুঘল দরবারে তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয়। এখন বাংলা ভাষার বিজ্ঞান, বাংলা ভাষার বিজ্ঞান থেকে 2024-এ প্রশ্ন এসেছিল বাংলা ভাষা বিজ্ঞানের অসুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি। এবার আমি গুরুত্ব নিরীক্ষে প্রথম প্রশ্ন রেখেছি, আমাদের আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ কথা বলেছেন। আলংকারিকগণ বলতে কি বোঝায়? আলংকারিকগণদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। 2 নম্বর, এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্যে সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে? এবং এখান থেকে তিন বা লাস্ট নাম্বার প্রশ্ন হচ্ছে, তাতে পাঠকের অসুবিধা হয় কি? সে পাঠকের অসুবিধা হয়, অসুবিধা দূর করার জন্য কি করা প্রয়োজন? এই 3টে বললে আশা করি কমন পড়ে যাবে। এবং রচনা, সবাই যেমন বলে বিজ্ঞান থেকে একটা রচনা প্রত্যেক বছরই কমন আসবে, কিন্তু তোমরা যদি 2018-র প্রশ্ন খুলে দেখো, 18 প্রশ্নে কোথাও 4টা রচনার মধ্যে বিজ্ঞানের রচনা আসেনি। তাই রিস্ক না নিয়ে 4-5টা রচনা পড়তে হবে। হ্যাঁ, বিজ্ঞান থেকে প্রত্যেক বছরে আসে, কিন্তু 18-তে আসেনি। এবারে গুরুত্বের নিরিখে সবচেয়ে প্রথম হচ্ছে বিজ্ঞানের কুসংস্কার। এই প্রশ্নটি, বিজ্ঞানের কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বর্তমান জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের ভালো মন্দ, মানব জীবনের বিজ্ঞান, সব রচনা একই হবে, একটু ওলট পালট করতে হবে, কিন্তু বিজ্ঞানের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্ব নিরূপে দ্বিতীয়তে আছে বাংলার উৎসব, বাংলার উৎসব দ্বিতীয় গুরুত্ব নিরিখে। তৃতীয় গুরুত্ব নিরিখে আছে বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার ঋতু বৈচিত্র্য। 4 নাম্বার, তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য। 5 নাম্বার গুরুত্ব নিরিখে আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, মানে পরিবেশ দূষণের সম্বন্ধে একটা রচনা। তারপর আছে হচ্ছে
একটি গাছ একটি প্রাণ বা অরণ্য বন্যপ্রাণী সংরক্ষণ। আর শেষ রচনা হচ্ছে তোমার জীবনের একটি স্মরণীয় দিন বা অথবা একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা। এই কটা রচনা পড়লে আশা করি সব রচনাই তোমরা কমন পাবে।